হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে কথা বলবো আড্ডা টাইমস এর নতুন একটা সিরিজ রিলিজ করেছে, যেটা নাম হচ্ছে তোমাকে বুঝি না প্রিয়। আড্ডা টাইমস এই টাইপের প্রচুর কাজ আসছে, কিন্তু দেখবে বসন্ত এসে গেছে, মানে বিভিন্ন গানের এর থেকে নাম নিচ্ছে তারা। তো অরিজিৎ তোতন চক্রবর্তী ডিরেক্টর, এবং এখানে মেইন লিড প্লেয়ার হিসেবে আমরা অর্জুন চক্রবর্তী এবং তার অপোজিটে দেবচন্দ্রিমাকে দেখতে পাচ্ছি। তো একটা জিনিস খুব ভালো লাগলো যে আড্ডা টাইমস কিন্তু আহ, এই সিরিজগুলো, এই টাইপের গল্পগুলো, প্রেমের ভালোবাসার যে গল্পগুলো, সেগুলো কিন্তু পরপর পরপর আমাদের সামনে নিয়ে আসছে। তো এটা খুব দরকারও, কারণ আমার মনে হয় ভালোবাসার গল্প এখন চারপাশ থেকে খুব হারিয়ে গেছে। সেইয়ারা যেরকম বিশাল বড় একটা প্রমাণ, যে অনেকে ভাবছিল এটা ওয়ার্ক করবে না, কিন্তু দেখো অডিয়েন্স এখনো প্রেমের গল্প দেখতে ভালোবাসে। এবং আমি যখন দেখছিলাম, আমার দেখতে সত্যি খুব ভালো লেগেছে। এবং দেখতে দেখতে কোথাও গিয়ে আমি প্রেম আমারের যে সময়টা, যে একটা মেয়ে একটা ছেলে, তাদের মধ্যে প্রথমে অত ভালো বন্ডিং থাকে না, মেয়েটা ছেলেটাকে সবসময় খারাপ ভাবে, গুন্ডা ভাবে, সেই ব্যাপারটা এখানে রয়েছে। তো গল্পটা অল্প করে বলছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন চক্রবর্তী হচ্ছে একটা আহ, আহ, কি বলবো, একটা কোম্পানির হয়ে কাজ করে। সেই কোম্পানির হচ্ছে বিভিন্ন লোকজনদের লোন দেয়, এবং অর্জুন চক্রবর্তী হচ্ছে সেই যারা লোন রিপে করতে পারে না, তাদেরকে ভয় টয় দেখে মার দিকে লোনগুলো রিপে করার, লোনগুলো আর কি করার, মানে রিকভারি এজেন্ট টাইপের কাজ করে আর কি। তো এরকম রিকভারি এজেন্টের কাজ করতে গিয়ে তার দেবচন্দ্রিমার সাথে দেখা হয়। তার বাবা যেখানে প্রচন্ড অসুস্থ ছিল, সে টাকা দিতে পারেনি, 7 লাখ টাকা নিয়ে তার থেকে টাকা চায়, এবং কিছুদিন পরে সেই বাবা অসুস্থ, বাবা মারা যায়, এবং দেবচন্দ্রিমা পুরো অসহায় হয়ে পড়ে। সে টিউশন পড়ায়, নাচ গান করায়। তো সে কিভাবে টাকা জোগাড় করবে? তো অর্জুন প্রথমে তাকে একটু জোর জবরদস্তি করলো, পরে তাকে দেখে তার খুব একটা মানে মায়া লাগে, ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। এবং সেই কোম্পানিতে আরো অন্যান্য রিকভারি এজেন্ট রয়েছে, যারা মানে অর্জুনেরই বন্ধু বান্ধব আর কি। তারা সেই মেয়েটাকে বলে যে টাকা দিতে হবে, এ করতে হবে। তো অর্জুন সেখানে অর্জুন চক্রবর্তী সেই মেয়েটার সাপোর্ট করে, মেয়েটাকে নিজের দিক থেকে যতটা হেল্প করার করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভাব ভালোবাসা হয়। কিন্তু আলটিমেটলি ডেস্টিনি কি তাদের মেলাবে, নাকি তাদের ডেস্টিনিতে অন্য কিছু লেখা আছে? এটা দেখার জন্য তোমাদেরকে তোমাকে বুঝি না প্রিয় দেখতেই হবে আড্ডা টাইমসে। এই যে এটা, এটা কিন্তু তোমাকে বুঝি না প্রিয়। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা, ভালো দিক আমি যদি বলি, তাহলে প্লটটা ডেফিনেটলি ভালো, একটু অন্যরকম করা হয়েছে। রিকভারি এজেন্টের যে অ্যাঙ্গেলটা, এবং একজন রিকভারি এজেন্টকে কত কিছু দেখতে হয়, সহ্য করতে হয়, তার ভেতর থেকে ভালো হলো বাইরেটা কঠোর করতে হয়, এই ব্যাপারটা খুব ভালো রয়েছে। এবং দেবচন্দ্রিমার কথা আমি বলবো, ফ্যাবুলাস। এবং অর্জুন চক্রবর্তী এখানে স্ক্রিন প্রেজেন্স, আমি মানে দেখে বলছিলাম আরামসে কমার্শিয়াল মুভির হিরো হিসেবে তাকে ট্রিট করা যেতে পারে, তাকে করা যেতে, ইউজ করা যেতে পারে। কেন করে না ইন্ডাস্ট্রি আমি জানি না। এবং আড্ডা টাইমসে থ্যাংক ইউ সো মাচ, তোমরা পর পর এরকম করে যাচ্ছ আর কি। সুইন্দার ফিল্মসের কথা বলছি। এবং এখানে অর্জুন চক্রবর্তীর একটা বন্ধু রয়েছে, সেই বন্ধুটা অর্জুন চক্রবর্তীকে খুব হেল্প করে, ভালোবাসে। অর্জুন চক্রবর্তী আর একটা ফ্রেন্ড রয়েছে, যার সাথে তার একটু টক্কর হয়ে যায়। এবং অ্যাকচুয়ালি টক্কর থাকলেও অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোথাও একটা বন্ডিং রয়েছে। এবং যে কমেডি করছিল, যারা দেখেছে সিরিজটা তারা বুঝতে পারবে যে রান্না বান্নার কাজ যে করতো যে ছেলেটা, যেখানে দেবচন্দ্রের একটা স্বপ্ন ছিল স্কুল খুলবে, সেটাতে হেল্প করে সেই ছেলেটার, আমি নাম ঠিক জানি না, তারও অভিনয় কিন্তু ডেফিনেটলি খুব 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 ভালো ছিল। এবং সিনেমার মিউজিক, গান অসাধারণ, পিকচারেশন অসাধারণ, সব দিক মিলিয়ে কিন্তু খুব ভালো একটা ওয়েব সিরিজ। কিন্তু নেগেটিভ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আড্ডা টাইমস পরপর একই ধরনের কাজ করছে। তো এবং আলটিমেটলি সবাই বুঝতে পেরে যায় যে ক্লাইম্যাক্সে কি হতে চলেছে। তো এই জায়গা থেকে একটু বেরোতে পারলে মনে হয় ভালো হয়। এবং ডেফিনেটলি এই প্রেমের গল্প আনতেই পারো, এটাতে মানে কি বলবো, খারাপ কিছু নেই। কিন্তু আমার মনে হয় একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো যদি অ্যাড করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। নাহলে জিনিসটা রিপিটেটিভ হবে, বলবে যে আরে 5টা ওয়েব সিরিজ তারা বের করেছে, যে কোনো একটা দেখো, দেখবি ঘুরে ফিরে সেই একই, সব দেখা হয়ে যাবে। এইটা যেন না হয়। এবং ডিরেক্টর অরিজিৎ তোতন চক্রবর্তী, মানে আমি পার্সোনালি চাই যে সে আরো ভালো ভালো কাজ করুক। আমার একটু বাংলাদেশের ফ্লেভার, বাংলাদেশের যে প্রেমের গল্পগুলো হয় সেগুলোর মতন লাগছিল আর কি। তো অরিজিৎ তোতন চক্রবর্তীকে আমার মনে হয় বড় পর্দায় আরামসে কোনো একটা ভালো গল্প তাকে দেওয়া যেতেই পারে। এবং আমাকে যদি কাস্ট করে, তাহলে তো আরো ভালোই হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। তোমাদের কার কেমন লেগেছে তোমাকে বুঝি না প্রিয়, সেটা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইবটা আছে, সেখানে ক্লিক করে নাও, বা সেটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।